বেশ কয়েক মাস অসুস্থ থাকার পর মারা গেলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার মৃত্যুর পর এখন নতুন করে পোপ নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কয়েকশো বছরের রীতি অনুসারে রোমান ক্যাথলিক গির্জায় কার্ডিনালদের ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করা হবে ক্যাথলিকদের নতুন প্রধান ধর্মগুরু। রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ভ্যাটিকানের আকাশে এখন শোকের ছায়া। রীতি অনুযায়ী তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতার মধ্যেই শুরু হয়ে যাবে নতুন পোপ বেছে নেওয়ার প্রক্রিয়া। পোপের মৃত্যু এবং নতুন পোপ নির্বাচনের মাঝের সময়কে বলে সেডে ভ্যাকান্টে। এ সময় কোনো পোপ না থাকায় চার্চ পরিচালনার ভার থাকে ধর্মগুরুদের সংগঠন কলেজ অব কার্ডিনালসের হাতে। নতুন পোপ বেছে নেওয়ার জন্য কনক্লেভ বা গোপন বৈঠকের আয়োজনও করে থাকে সংগঠনটি। কনক্লেভে উপস্থিত থাকেন কার্ডিনাল ইলেক্টর বা নির্বাচক ধর্মগুরুরা। মৃত পোপকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের নানা প্রান্ত থেকেই কার্ডিনালরা এসে পৌঁছান ভ্যাটিকান সিটিতে। পোপের মৃত্যুর 15 থেকে 20 দিনের মধ্যে কার্ডিনালদের ভ্যাটিকানে পৌঁছাতে হয়। তারাই ভোট দিয়ে পরবর্তী পোপ নির্বাচিত করেন। ভোটদান প্রক্রিয়ায় অংশ নেন 120 জন কার্ডিনাল। নতুন পোপ নির্বাচিত করতে 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। সংখ্যাগরিষ্ঠতা অর্জিত না হওয়া পর্যন্ত চলতে থাকে ভোট গ্রহণ। ভোটাভুটির পর পুড়িয়ে দেওয়া হয় ব্যালট। পোপ নির্বাচিত না হলে ব্যালটগুলোতে রাসায়নিক মিশিয়ে পোড়ানো হয়। এতে ভ্যাটিকানের ছাদ দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আর যদি ধোঁয়ার রং সাদা হয় তার মানে রোমান ক্যাথলিকরা নতুন পোপ পেয়ে গেছেন। পোপ নির্বাচন হয়ে গেলে শুরু হয় নাম ঘোষণার প্রক্রিয়া। ঊর্ধ্বতন কোনো কার্ডিনাল নতুন পোপের নাম ঘোষণা করেন। এরপর নতুন পোশাক পরে জনসম্মুখে আসেন নির্বাচিত পোপ। ঈশ্বরের নামে শপথ নেয়ার পর ভ্যাটিকানের ব্যালকনি থেকে নগরবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।